আজকে হঠাৎ করে কলেজে গিয়ে পুলিশের গাড়ি আসবে আর এমনটা হবে কখনো আশা করি। তো চলো গল্পটা তোমাদের কাছে প্রথম থেকে খুলে বলি। তো আজকে ছিল মনসা পুজো, তো সেই কারণে কিন্তু মা সকালবেলা ঘুম থেকে ওটা আমাকে লুচি করে দিয়েছিল। আজকে আমার 8:30 থেকে পরে আর মা যেহেতু পুজোতে বসে পড়বে সেই কারণে কিন্তু একেবারে খাবার তৈরি করে দিয়েছিল। এদিকে পুজো যেহেতু নিচেই হবে সেই কারণে কিন্তু জেম্মা আগে ভাগে এসে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখছে। ঠাকুর মশাই কিন্তু 8:30টার সময় আসার কথা ছিল, যদিও তিনি কিন্তু আস্তে আস্তে প্রায় 12টা বাজিয়ে দিয়েছিল। সকাল সকাল আসবে যেহেতু বলেছিল তাই সমস্ত কিছু কিন্তু আগে ভাগেই গুছিয়ে নেওয়া হয়েছে। আমার যেহেতু 8:30 থেকে পরে সেই কারণে কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছে। গোবরডাঙ্গা যেহেতু পরে তাই আগে ভাগেই বেরোতে হচ্ছে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে থানার মোড়ে যাই আর ওখান থেকে কিন্তু আমি গোবরডাঙ্গার অটো ধরি। ওয়েদারটা কিন্তু অবশ্য মেঘলা মেঘলা ছিল, সেই কারণে কিন্তু তেমন কোনো একটা অসুবিধা হয়নি। আর আমরা দেখো পৌঁছে গেছি স্যারের বাড়ি। কিন্তু স্যারের বাড়ি ওখানে গিয়ে সব থেকে একটা বেশি সমস্যা হয়েছিল, হঠাৎ করে কিন্তু পরের মাঝখানে কারেন্ট চলে গেছিল আর এত পরিমাণে গরম লাগছিল যে ঠিকঠাক করে কিন্তু লিখতেও পারছিলাম। স্যারের বাড়ি থেকে যেহেতু কলেজ কাছে, তাই ভাবলাম একটু কলেজ থেকে ঘুরে আসা যাক। আমাদের পড়া শেষ হয়েছিল 11:30টায়, আমরা কিন্তু 11:40-45 নাগাদ কলেজে ঢুকেছিলাম। কিন্তু কলেজে গিয়ে দেখতে পাই প্রচুর পরিমাণে সিকিউরিটি, আর তার সাথে কিন্তু সময় বাড়ার সাথে সাথে স্টুডেন্টদের সংখ্যাও বাড়ছে। কি ব্যাপারটা বুঝতে পারলাম না, সেই কারণে কিন্তু আমরা একটু এদিক ওদিক ঘুরে একটু গিয়ে রেস্ট নিচ্ছিলাম। সব বন্ধুরা যেহেতু এক জায়গায় হয়েছে তাই সবাই মিলে কিন্তু একসাথে সবাই গল্প করছিলাম। আমার যা মনে হয় এতদিন তো 3-4 দিন মতো মোটামুটি কলেজে এসে, তার মধ্যে কিন্তু সব থেকে বেশি ভিড় আজকেই হয়েছিল। আমাদের মতো কিন্তু তেমন কেউ একটা বেশ জানেন যে আজকে কলেজে কি হতে চলেছে। আজকে মেইন এত লোক আসার কারণ হচ্ছে যে আজকে কিন্তু আমাদের একটা কলেজ থেকে একটা কাজ ছিল, আর তার থেকে বড় কথা হচ্ছে এত সিকিউরিটি, কারণ আজকে কিন্তু শান্তনু ঠাকুর আর সুব্রত ঠাকুর আসছে। আগেও কিন্তু ওনাদের সাথে অনেকবার দেখা হয়েছে আর প্রচুর ভালো মানুষ ওরা। আমাদের যেহেতু ট্রেন মিস হয়ে যেত সেই কারণে কিন্তু আমাদের কলেজ থেকে বেরিয়ে যেতে হয়েছিল তাড়াতাড়ি, আর যখনই আমরা বেরোই তখনই কিন্তু ওরা ঢুকেছে। ভাগ্যবশত কিন্তু আমরা সেই ট্রেনটা পেয়ে গেছিলাম, তো যার ফলে কিন্তু এক ট্রেনে আমরা নেমে গেছি ঠাকুরনগর, আর এখান থেকে অটো ধরে যাবো বাড়িতে। সকালবেলা যেহেতু মা লুচি করে দিয়েছিল তাই তখন কিন্তু তেমন একটা বেশি খেতে পেরেছিলাম না, আর এখন কিন্তু 12:30 বাজতে বাজতে প্রচুর খিদে পেয়ে গেছে, তাই বাড়ি থেকে কিছুটা একটা কিছু খেতেই হবে। আবার আমার একটা বন্ধুর বাড়িতে আজকে মনসা পূজার নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে। সবে কিন্তু গাইঘাটের অটোটা ছাড়বে, সেই কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি গিয়ে ওখানে উঠেছিলাম, না হলে এই অটোটা মিস হয়ে গেলে আমাদের কিন্তু আরো আধা ঘন্টা লেট হতে বাড়িতে আসার পরে শুনতে পারি যে ঠাকুরমশাই কিন্তু অনেক দেরিতে এসেছে। আমি আসার কিন্তু 10 মিনিট আগে উনি বেরিয়ে গেছিল, তো যার ফলে কিন্তু বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে ড্রেস প্যান্ট চেঞ্জ করে খেয়ে নিয়েছি। আর বিকালের দিকে কিন্তু সাইকেল চালিয়ে গেছিলাম আমার ওই বন্ধুদের বাড়িতে প্রসাদ খেতে।